এই তরকারিটা যেই দিন রান্না করা হয় সেই দিন ভাত একটু বেশি খাওয়া হয় আমার বাসায়। কি তরকারি রান্না করতেছি চলুন সেটাই শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি কয়েকটা লইট্টা শুটকি নিয়েছি। লইট্টা শুটকিগুলো একটু ছোট করে কুটে নিয়েছি। কুটে তারপরে একটু গরম পানিতে আমি ভিজিয়ে রাখতেছি, ওগুলো পরিষ্কার করে নিব পরে। অন্যদিকে এখানে 3টা পেঁয়াজ, একটা রসুন আর 2টা আলু কুচি করে নিচ্ছি। তো আলুগুলো আমি আসলে কুচি করব না, একদম গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। তো আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো দেখুন আমি এই চিকন গ্রেটার দিয়ে একদম গ্রেট করে নিয়েছি। ছোট ছোট 2টা আলু নিয়েছি আর কি। এগুলো এক পাশে রেখে অন্যদিকে শুটকিগুলো কিন্তু ভালো করে একদম ধুয়ে নিয়েছি, দেখুন কোনো ময়লা নেই। তো পেঁয়াজ আর রসুনটা কুচি করে নিয়েছি। তারপর চুলায় একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে আমি প্রথমে পেঁয়াজ আর রসুনটা দিয়ে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আপনারা পেঁয়াজটা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। যেহেতু আমি আলু ইউজ করব সেই জন্য আমি কিন্তু পেঁয়াজটা একটু কমিয়ে দিয়েছি। অন্য সময় কিন্তু পেঁয়াজের পরিমাণটা আরো বাড়িয়ে দিই। তো ওই যে গ্রেট করা আলুটা ওইটাও অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে এবার সব একসাথে ভেজে নিব এই তেলের মধ্যে। তো তেলটা একটু কম হয়েছিল, পরে কিন্তু আরেকটু তেল দিয়ে দিয়েছি। তো দেখুন ভালো করে কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিব। যখন একটু হালকা নরম নরম হয়ে আসবে তখন এখানে আমি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর কোনো এক্সট্রা মশলা অ্যাড করব না, জাস্ট মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়াটা দিব। আমরা শুটকির মধ্যে বিশেষ করে মরিচ আর হলুদ ছাড়া আর কোনো মশলা পছন্দ করি না আর কি। তারপর একটু লবণ, একটু পানি দিয়ে এবার ভালো করে কষিয়ে নিব। তো দেখুন একদম ভালো করে কষিয়ে যে আলুটা দিয়েছি আলুটা যাতে একদম সিদ্ধ হয়ে ম্যাশ হয়ে যায়। তো দেখুন একদম কালারটা কত সুন্দর এসেছে। তো কষানোর পরে আমি কিন্তু এখানে শুটকিটা অ্যাড করে দিয়েছি। আমি একটা ফ্রোজেন করা টমেটো ছিল ওইটাও দিয়ে দিয়েছি। এবার এগুলো একটু হালকাভাবে কষিয়ে নিব। বেশি করে নাড়াচাড়া করলে কিন্তু শুটকিটা ভেঙে যাবে, সেই জন্য আমি হালকাভাবে 1-2 বার নেড়ে দিয়েছি। এবার কিছুক্ষণ কষানোর পরে আমি আরো 2-3 কোষ রসুনকে এমনি ছোট ছোট টুকরা করে দিয়ে দিয়েছি। এভাবে দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে, সেই জন্য আগে কিন্তু একটা গোটা দিয়ে দিয়েছি। তো এবার আবার একটু নেড়ে ছেড়ে এবার কষানো হয়ে গেলে আমি অল্প পরিমাণ পানি দিয়েছি, পানিটা বেশি দিয়ে নাই। দেখুন কষানোর মধ্যে যেহেতু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে তো লবণটা একটু কম হয়েছে, একটু লবণ দিয়ে দিয়েছি। তারপরে হাফ চা চামচের মধ্যে একটু চিনিও দিয়েছি। তো কাঁচামরিচটা অবশ্যই আপনারা দিবেন, কাঁচামরিচটা আমি পরে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গিয়েছে আর কি। তো দেখুন মাঝখানে 1-2 বার একটু নেড়ে ছেড়ে দিয়েছি। তো কালারটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, দেখে এত ভালো লাগতেছে। তো নামানোর পরে এটা কালারটা আরো সুন্দর হয়ে যায়। তো যখন একদম বুনা বুনা হয়ে আসবে, তেলটা উপরে বেশি উঠবে, তখন কিন্তু নামিয়ে নিব। দেখুন মাঝখানে আরো 1-2 বার একটু নেড়ে ছেড়ে দিয়েছি। তারপরে রান্না হয়ে গিয়েছে। এবার নামিয়ে লাস্ট আপনাদের সাথে আমি পরিবেশন করবো আর কি। তো যে পরিবেশন করে নিয়েছিলাম ওটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে, ওইটা কেমনে ডিলেট হয়ে গিয়েছে আমি জানি না। তো লাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর এসেছে কালারটা। আর এই শুটকি রান্নাটা গরম গরম ভাতের সাথে খেতে এত ভালো লাগে, এক কথায় অসাধারণ। অনেকদিন অসুস্থ থাকার কারণে গলাটা কিন্তু এখনো বসে আছে, কথা বলতে অসুবিধা হচ্ছে, আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে। এই শুটকির তরকারিটা আমার হাজবেন্ড এত পছন্দ করে বলার বাইরে। এটা যেদিন রান্না করি ওকে যদি আমি বিরিয়ানি দিই সেটাও পছন্দ করবে না, জাস্ট এটা দিয়ে ওর খাওয়া হয়ে যায়। আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।